সিবিআই তদন্তের দাবি সন্দেশখালীতে। 8ই জুন 2019 তৃণমূলের জনসভায় দলীয় পতাকা টাঙাতে ভাঙ্গিপাড়ায় গিয়েছিলেন তৃণমূলের কর্মী কায়ুম মোল্লা। সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ জানানো হলেও এখনো বেশ কিছু দুষ্কৃতী অধারা, এমনটাই দাবি তার পরিবারের সদস্যদের। শুক্রবার সকালে সিবিআইকে মেল করে কায়ুম মোল্লার খুনের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। আমি আমার ছেলের সঠিক বিচার আমি চাই। সঠিক বিচার আপনার কি মনে হচ্ছে সঠিক বিচার এখনো হয়নি? না, সঠিক বিচার হয়নি। কি হলে সঠিক বিচার হবে? আমরা সিবিআইয়ের কাছে তদন্ত করেছি, এই মেল করেছি যে আমার ছেলের সঠিক বিচারটা হোক। যারা দোষী কি তারা কি আসলে কি এখনো অ্যারেস্ট হয়নি? না, তারা এখনো ধরা পড়েনি। 8ই জুন 2019 সালে আমাদের পার্টির একটা কর্মসূচি নিয়ে ভাঙ্গিপাড়ায় মিটিং ছিল। সেই মিটিং করে আমরা যখন পার্টির ফ্ল্যাগ মারি, তখন এই ভাঙ্গিপাড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমার ছেলেকে গুলি করে নৃশংসভাবে খুন করে। আমি সঙ্গে সঙ্গে থানার দ্বারস্থ হই, সেখানে এফআইআর করি। এফআইআর পর এ যাবৎকাল পর্যন্ত 2-3 জন 4 জন অ্যারেস্ট হয়েছিল। তারা মূল নয়, যারা মূল আসল ক্রিমিনাল তারা এখনও ধরা পড়েনি। কাজে আমি সিবিআইয়ের কাছে আজকে সকালবেলা মেল করেছি এই কারণে, যেহেতু দীর্ঘদিন কেসটাকে ডিলে হয়ে যাচ্ছে, তাই সিবিআইয়ের কাছে আমি অনুরোধ করছি আপনি এলাকায় এসে সঠিক তদন্ত করে আমার ছেলের যাতে খুনিরা ন্যায্য শাস্তি পায় সেই দাবি আমি করছি। ওখানে তো বিজেপি কর্মীরাও খুন হয়েছিল, আগে কি আপনাদের ছেলেকে খুন করা হয়েছে? হ্যাঁ, আমার ছেলে প্রথমে খুন হয়। আমরা ওখানে স্পটে দাঁড়াতে পারিনি, এত প্রচণ্ডভাবে ওরা গুলি করছে, আমরা দাঁড়াতে পারিনি। প্রায় 40 মিনিট বাদে যখন শুনেছে এলাকায় যে কায়ুম মোল্লা মার্ডার হয়ে গেছে ভাঙ্গিপাড়ায়, তখন এলাকার চারিদিক থেকে যখন লোক জড়ো হয়েছে, ওরা তখন নিরাপত্তার স্বার্থে ওরা গুলি করতে করতে জলকরের ভেড় দিয়ে বেরিয়ে যায়। প্রায় 1-1.5 কিলোমিটার দূরে ওরা বেরিয়ে যায়, আমরা যেন ওরা পালিয়ে গেছে। তখন আমরা ছেলেকে খুঁজে পাই যে আমার